সহে না যাতনা তোমার আশায় বসিয়া সহে না। ভালো লাগে বন্ধুরা, দেখো খুব পছন্দের একটা ফুল, আর কি সুন্দর গন্ধ ফুলগুলোতে, খুব ভালো লাগছে। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা দিনটাকে স্টার্ট করি আর দেখতে থাকো সারাদিনের ভিডিও। দুদিন ধরে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হওয়াতে, আর রাত্রিটা বৃষ্টি হচ্ছে খুব ভালো, আর সকালটা বেশ রোদ উঠছে, আর সকাল থেকে বোঝাই যাচ্ছে যে গরম পড়ে যাবে, আর গরম গরম লাগেও। হ্যাঁ, যাই হোক, রাতটা তো আর ভিজতে হয় না, তো খারাপও লাগছে না, ভীষণ ভীষণ ভালো লাগে। আর গাছগুলো যেরকম প্রাণ ফিরে পায়, একদম চকচকে হয়ে উঠেছে, খুব ভালো লাগছে ওয়েদারটা। দেখো বন্ধুরা, চলে এসেছি সরাসরি ছাদের থেকে কাপড় চাপড়গুলো নিয়ে যাচ্ছি। আর অনেকদিন ধরে ফাঁকি দিচ্ছি, বাজারে যাচ্ছি না। বাজার বলতে ঘরে, বুঝতে পারছো বন্ধুরা, কোনো বাজারও নেই। কিন্তু কী রান্না করবো বলো, এত লোকের রান্না, এই দিয়ে তাকে দিয়ে ওকে দিয়ে, সেরকমভাবে কি হয়। এখন আমি ঝটপট সবাইকে ব্রেকফাস্টটা দিয়ে নিজেও খেয়ে নিই, চট করে চলে যাবো বাজার থেকে কিছু সবজি নিয়ে চলে আসবো, তারপরে সে রান্না করবো। খুব সম্ভবত আজকে আলু ঝিঙে পোস্ত করবো, আর ডাল করব, আর কিছু তো একটা করবে, হয় ডিম করব। গতকালকে মাছ করেছিলাম, ডিম করব। তো চলো বন্ধুরা, আমার একটু তাড়াও আছে, ঝটপট করে নিই। তো গতকালকে বন্ধুরা কিছুটা তরকারি থেকে গেছিলো মানে আমি রেখেই দিয়েছিলাম, তো সেটার সাথে আমি আজকে সবাইকে দিয়ে দিয়েছি। অপশন একটা রয়েছে, সয়াবিনের তরকারিও আছে, ওদেরকে জিজ্ঞেসও করেছি, ওরা বলেছে তরকা দিয়ে খাবে। আর এই দেখো সয়াবিন দিয়ে আমরাও খাবো, আর এখনও অনেকেরই খাওয়া হয়ে গেছে। আচ্ছা চলো ওদেরকে চাটা দিয়ে নিই, দিয়ে আমি এখন সরাসরি চলে যাবো। বন্ধুরা এমনিতে অনেক দেরি হয়ে গেছে, এই দেখো আমি রিক্সা করে বসে আছি বাজার টাজার নিয়ে, অনেক বাজার, আগে পিছনে অনেক বাজার নিয়ে, আর এখানে জ্যাম লেগে গেছে, আর উপায়ও নেই। এখন বাড়ি গিয়ে রান্না করবো, ভাতও বসাইনি, খুব চাপ, ভীষণ ভীষণ চাপ, করারও কিছু নেই। তো চলো, উপায় নেই, হাতে দেখো প্রচুর দেখো জিনিসপত্র নিয়ে, কুমড়ো, কাঁচা সবজি নিয়ে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো, জানো তো বন্ধুরা, জীবনটা খুব হ্যাট্রিকের মধ্যে দিয়ে যাচ্ছে। অনেকটা গুছিয়ে চলে এসেছি বাজার থেকে বিভিন্ন ধরনের বাজার করে এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে গিয়ে রান্নার চাপাবো। খুব চাপ, উপায় নেই, করতে তো হবে, প্রচুর সব হাসি মুখে করতে হচ্ছে। আজকে বিশেষ কিছু একটা কিনিনি, এখানে গোলাপ জল, এখানে ঠাকুরটি কিছু জিনিস এখানে নিয়েছি সামান্য, আর বাকি সব কিছুই আছে, এই জন্য আর কিছু আনিনি। গিয়ে এনেছি সেটা হচ্ছে গিয়ে এই যে লতা বলে, লতি, একটা কাঁচা কাঁঠাল নিয়ে এসেছি, এই চলো, কিন্তু বলছে এটা খুব ভালো হবে বলে, তাই নিয়ে এসেছি। আর এখানে দেখো বন্ধুরা নিয়ে এসেছি, বাজারে গেলে লঙ্কা, আর আমার খুব প্রিয়, লঙ্কা ছাড়া একদমই চলে না, 1 কেজি কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, কিন্তু খুব সস্তা। আর এখানে নিয়ে এসেছি সামান্য কিছু ঢেঁকির শাক, কুমড়ো দুটো বড় বড় ছিল না তাই, আর এখানে কিছুটা ধনেপাতা, হয়তো দেখতে পাচ্ছ আশা করি। এটা আমাকে সাইড করতে হবে, সেটা হলো গন্ধরাজ, খুব একটা সেন্ট নেই, তবুও এটা গন্ধরাজ লেবু, তো এটা আমাকে সাইড করতে হবে। বাকিগুলো আমি এমনিতেই রেখে দেবো, কারণ খুব অ্যাভেলেবেল এটা সবসময় বাজারে পাওয়া যায় না, কাউকে পাঠালেও বলবে এসে নেই, তাই নিজে যখন এনেছি একটু লুকিয়ে রেখেই খাবো। শাশুড়ি মাকে দেবো, শাশুড়ি মা ভীষণ ভালোবাসে খেতে, আমি নিজে খাবো, আর একদিন তো সবাইকেই দেবো, বাকিটা আমি এক টুকরো করে রেখে খাবো। আজ বাজার খুব অস্বাভাবিক দাম, কিন্তু না, কিন্তু তবু একেবারে সস্তা না। তো ভেন্ডি, পটল আর ঝিঙে নিয়ে এসেছি, আর এখানে শশা, তিতা করলা, আর গন্ধরাজ লেবু, আর টক লেবু, আর ওখানে তো দেখেই নিয়েছো কুমড়ো থেকে শুরু করে সব কিছু নিয়েছি।
আর যেটা মেন দরকার আলু পেঁয়াজ এগুলো, সেগুলো আমার ঘরে অলরেডি আছে, তাই আমি সেগুলো আনিনি, আজকে এখানে বাজারে এনেছি। দেখো বন্ধুরা, এখানে আমি এখনও ভাত কিচ্ছু বসাইনি। তো এখন আমি ভাত বসাবো। এই দেখো জল দেখেছো, আর এই দেখো চাল ভিজিয়ে রেখে আমি বাজার করতে চলে গেছিলাম। তার আগে আমি পুজো টুজো দিয়ে নিয়েছিলাম। তো এখন আমি সরাসরি ভাতটা বসিয়ে দেবো। আর দেরিও হয়ে গেছে, করারও কিছু নেই, দুই দিকে চাপিয়ে দেবো, হয়ে যাবে চট করে। কী করবো আর বলো। এই দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়া মানে একটা নিশ্চিন্ত হওয়া যায় যে ভাতটা এক্ষুনি হয়ে যাবে। একটু বাড়িয়ে দিই গ্যাসটা। আর মুসুর ডালটা গতকালকে সেদ্ধ করা ছিল, সেটা সারতে না পারলে আমি সেদ্ধ রেখে দিব। চালটা আমি ধুয়ে রেখে গেছিলাম, একবার ধুয়ে নিব, আচ্ছা হয়ে যাবে। তো চলো এখন রাখছি, আবার তোমাদের সাথে আবার ফিরে চলে আসবো রান্নাবান্না করার জন্য, করে একেবারে তোমাদের কাছে চলে আসবো। Later that night. তো বন্ধুরা, সন্ধ্যার পর থেকে না সারাদিনটা মোটামুটি খারাপ যায়নি, মোটামুটি চলছিল, কিন্তু সন্ধ্যার পর থেকে একটা খুব দুঃখ সংবাদ একটা শুনে মানে শরীরটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল আমার। আমি মানে ভাবতে পারিনি, সেটা পাড়া প্রতিবেশী হোক, আত্মীয়র মধ্যেই হোক, যাই হোক, আচমকা যখন শুনতে পেলাম যে আমাদের মায়ের তরফের একজন রিলেটিভ হঠাৎ করে মারা গেছে। দাদা বলেই রাখতাম, যদিও আমার থেকেও বয়সে একটু বড়, তেজপুরেই থাকে। তো তবুও সেটা মেনে নিয়ে যাওয়া যাচ্ছে না। শুনেছিলাম নাকি হায়দ্রাবাদে নিয়ে গিয়েছিল, তারপর বিভিন্ন জায়গা দেখিয়েছিল, কিন্তু সব থেকে বড় কথা যে এত কাছাকাছি থেকেও জানতেই পারিনি যে খুব অসুস্থ ছিল। ওর দাদার কথাটা শুনেছিলাম যে ওর দাদাও নাকি স্ট্রোক হয়ে গেছিলো, খুব অসুস্থ। তো নিজেরও শরীরটা ভালো না বলে ভেবেছিলাম একদিন আমি যাবো, গিয়ে দেখা করে চলে আসবো। তো সেটাও হয়ে ওঠেনি। হঠাৎ আমি আজকে আমার এক ভাই বেটির মুখ থেকে খবরটা পেলাম, শুনে এত খারাপ লেগেছে যে আমি সেই মুহূর্তে কি করে মানে রেডি হয়ে যাব। আচমকা একটা, অনেকেই মারা যায় শুনে, ডিউটি হোক বা কর্তব্য হোক, মানে কর্তব্যই হোক আর যাওয়াটা খুব দরকার, সেটাই হোক যাই, কিন্তু এখানে আমি মানে বুঝতেই পারছি না আমি কী করব। খুব আপসেট হয়ে পড়েছিলাম। ওই মুহূর্তে ইচ্ছে ছিল না যে কারোর সঙ্গে কথা বলার। যাই হোক, ভগবান যেন তার আত্মার শান্তি কামনা করছি, যেন তো খুব ভালো ওপারে যেন খুব ভালোই থাকে। যাই হোক বন্ধুরা, আর বেশি কিছু না বলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করেছি। তো তোমরা ভালো থেকো। গুড নাইট, টাটা।